স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে রেমিটেন্স এলো 14,000 কোটি টাকা। বৌদ্ধ চ্যানেলে আয় আরও বৃদ্ধির আশা বিশেষজ্ঞদের। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের $20 কোটি সহায়তা, খুশি প্রবাসীরা। তবে পরনির্ভরতা না বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি পরামর্শ রেমিটেন্স যোদ্ধাদের। এবং ব্রিটিশ হোম অফিসে বাড়ছে বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদনের হিড়িক। বিএনপি জামাতের পুরনো আবেদনে অনিশ্চয়তা। শুনছিলেন শিরোনাম, নিয়ে যাচ্ছি পুরো খবরে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 14 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $116 কোটি 72 লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 14,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে $29 কোটি 73 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে $5 কোটি, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $81 কোটি 69 লাখ 70 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $30 লাখ রেমিটেন্স। এর আগে গত আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে $222 কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল 26,656 কোটি টাকা। বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুশাসন প্রতিষ্ঠা সহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়ার জন্য এই সহযোগিতা করেছে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশটি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশে দ্রুত নির্বাচনী সরকার প্রতিষ্ঠার আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। নিউ ইয়র্ক থেকে আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে সহযোগিতা করছে দেশ বিদেশের বিভিন্ন সংগঠন। স্বাস্থ্য খাত সহ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে $20 কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID। তবে এর মাধ্যমে পরনির্ভরতা না বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এবারের সহায়তায় যে জিনিসটা ফোকাস করেছে যে তারা হচ্ছে একটা টেকসই উন্নয়ন এবং সুশাসনের জন্য, স্বাস্থ্যের জন্য এই বাজেটটা দিচ্ছে। সব দেশের ক্ষেত্রে গণতন্ত্রকেই তাদের ভ্যালুজ হিসাবে আসলে ফাংশন করছে না। যেমন ইজিপ্টের ক্ষেত্রে তারা হচ্ছে একজন স্বৈর শাসককেই তারা সমর্থন দিয়েছে, আবার অন্য দেশে গণতন্ত্রের জন্য তারা সমর্থন দিচ্ছে। তো কি জন্য তারা কখন কাকে সমর্থন দেয়, বাহ্যিকভাবে যা বলছে আর তাদের ভেতরের যে উদ্দেশ্য সেটা সবসময় সমান নাও হতে পারে। দেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনী সরকার প্রতিষ্ঠার আহ্বান প্রবাসী গবেষকের। প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচন আয়োজন করা। আমি মনে করি, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন, আমি মনে করি 1 বছরের বেশি এই সরকারের থাকা উচিত না। সর্বোচ্চ 1 বছর, এবং 1 বছর যথেষ্ট টাইম যে সরকার প্রয়োজনীয় সংস্কার করে। সরকারের সব কিছু সংস্কার করতে হবে তা না। ধরেন আপনার 50টা ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে সংস্কার করতে হবে তা জরুরি না। সরকারের জন্য জরুরি হচ্ছে এখন যে যেই সংস্কারগুলো করলে সরকার একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দিতে পারবে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে চালানো নৃশংস হামলায় ক্ষুব্ধ প্রবাসীরা। জুলাই গণহত্যার বিচার সহ দেশের সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান বিদেশে বসবাসরত বাংলাদেশিদের। এই সরকারের একটা বড় কাজ হচ্ছে গণহত্যার বিচার করা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের হোম অফিসে বিএনপি ও জামাত নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিড়িক পড়েছে সেখানে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্যের বাংলাদেশি ল ফার্মগুলোতে বেড়েছে ক্লায়েন্টদের সংখ্যা। স্থানীয় বাংলাদেশিরা বলেন, গত 3 সপ্তাহে যুক্তরাজ্যের হোম অফিসে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক দাবি করে অ্যাসাইলাম আবেদন করেছেন। দরখাস্তকারীরা বলছেন, সরকার পরিবর্তনে আওয়ামী লীগ করার কারণে বাংলাদেশে তাদের জীবন হুমকির মুখে রয়েছে। আর অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকায় দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাসাইলাম ক্লেম বা পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলোর সিদ্ধান্ত কি হবে তা নিয়ে সংশয়ে আবেদনকারীরা।
রিসেন্টলি দুই ধরনের গ্রুপের কল পাচ্ছি রেগুলারলি। একটা হচ্ছে যেরকম যারা অলরেডি অ্যাসাইলাম এখানে ক্লেম করেছেন, প্রোটেকশন তাদের অ্যাকসেপ্টেড হয়েছে ক্লেম, কিংবা অনেকের ক্লেম এখনো চলমান আছে, কিংবা কোর্টে আপিল পেন্ডিং আছে। তো তাদের ক্ষেত্রে অনেক হতাশা এবং তাদের অনেক দুশ্চিন্তা নিয়ে তারা আমাদেরকে কল করছে যে তাদের কি হবে, যেহেতু তাদের ক্লেমটা ইনিশিয়ালি ছিল এরকম যে তারা আওয়ামী সরকারকে তারা ভয় পায়, তাদের লাইফের রিস্ক আছে এই সরকারের কারণে। আর দ্বিতীয় যে গ্রুপটা তারা কল করছে যারা 5ই আগস্টের পর 5ই আগস্ট 2024 পর যুক্তরাজ্যে প্রবেশ করেছেন কিংবা তার পূর্বে প্রবেশ করেছেন, তারা আওয়ামী সমর্থিত। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। রনির সভাপতি, সহসভাপতি আজাদ আর সাধারণ সম্পাদক হলেন এনামুল। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের 1 বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ প্রতিদিনের পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মদকে সভাপতি এবং 21 টেলিভিশনের প্রতিনিধি এনামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও বাংলা টিভির পর্তুগাল প্রতিনিধি এস.এম. আজাদকে সহসভাপতি এবং মোহনা টিভির প্রতিনিধি মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত হয়েছে 15 সদস্যের এ কমিটি। পর্তুগাল প্রতিনিধি এস.এম. আজাদ জানান, রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যের মধ্যে হলেন সহসভাপতি মনির হুসাইন ও সমীর দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ ও মোহাম্মদ শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর.এ. ইহসান। এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছে রাসেল আহমেদ, শহীদ আহমদ ও শাহ মোহাম্মদ তানভীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ওমানের সালালাতে বিক্ষোভ মিছিল করায় আটক হওয়া 6 প্রবাসীর মধ্যে 4 জন জামিন পেয়েছেন। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, জুলাইতে বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংহতি মিছিল করায় 6 জনকে গ্রেফতার করে দেশটির ল অ্যান্ড ফোর্সিং এজেন্সি। ওমানের আইন অনুযায়ী দেশটিতে মিছিল, মিটিং বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানার পর ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নির্দেশে দূতাবাসের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার 6 জনের মধ্যে 4 জনের প্রথম শুনানিতেই জামিন মঞ্জুর করেন আদালত। তবে বাকি 2 জনের বিরুদ্ধে সংহতি মিছিল ছাড়াও লেবার ল ভায়োলেশন এবং সাইবার ক্রাইমের অপরাধ থাকায় 2 অক্টোবর আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজন করা হয়। সোমবার সকাল থেকে মহানগরীর সোবহানি ঘাটে হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা মাঠে হাজির হন সর্বস্তরের মানুষ। জোহরের আগ পর্যন্ত চলে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার স্থায়ী কমিটির সদস্য ও দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামের চেয়ারম্যান হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ 9 বছর পর বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, সংগঠনের সাবেক সভাপতি রাজা মল্লিককে প্রধান উপদেষ্টা এবং নাজমুল হোসেন সাইদকে সভাপতি করে 75 সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী কমিটির অন্যান্যের মধ্যে রোমান আফতাব মৃধাকে সিনিয়র সহসভাপতি, শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক, শাহিদুল ইসলাম শাহিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ শামসুর রহমান সোহেলকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বরিশাল বিভাগের প্রবাসীদের কল্যাণে এবং বরিশালের উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনটি পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে অপরাজনীতির প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসী নারীর সমাজের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইব।
বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশি মানুষের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই সঙ্গীতকে রহিত করতে বিরুদ্ধবাদ উঠে পড়ে লেগেছে। তার প্রতিবাদে লন্ডনের আলতাপালি পার্কে বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক নারী সমাজ তারা সমবেত কণ্ঠে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা করল। আজকে আমরা এখানে জড়ো হয়েছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছে সেটার প্রতিবাদ জানাতে আমরা এই আলতাপালি পার্কে একযোগে একসাথে শতকণ্ঠে এই গানটা গেয়েছি। সেই গানটার মাধ্যমে আমরা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছি এই মাটি আমার মা, এই দেশ আমার মা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে আমরা সবাই সমবেত হয়েছি প্রতিবাদ জানাতে। আমাদের দেশের আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭১-এর চেতনায় বিলাতের আমাদের নারী সমাজ আমরা শতকণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম। এটা আমাদের প্রতিবাদ, আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় পতাকা সেটা যেন অমর হয়। এই জাতীয় সঙ্গীত কারো হস্তক্ষেপ এই জাতীয় সঙ্গীতের উপর আমরা কখনোই বরদাস্ত করব না। জাতীয় সঙ্গীত গেয়েছি, এটার জন্য কোনো পরিবর্তন যাতে না হয় আমরা সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। তারা প্রতিবাদী এই কণ্ঠে জানান দিল কোনোভাবেই যেন এই জাতীয় সঙ্গীতকে রহিত করতে না পারে। আমাদের এই যে জাতীয় সঙ্গীতটা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত, এটার সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। আমরা কোনো অবস্থাতেই আমাদের জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে দেব না। ৭১-এর উজ্জীবনায় যারা আছেন তারা সবাই চায় এটা কখনোই পরিবর্তনশীল হবে না। যারা দেশকে ভালোবাসে, আমাদের দেশের পতাকাকে ভালোবাসে, আমাদের গানকে ভালোবাসে, তারা সবাই আমরা একত্রিত হয়েছি। জাতীয় সঙ্গীত কোনো দলের না, কোনো জাতের না, কোনো ধর্মের না। জাতীয় সঙ্গীত আমাদের সব বাংলাদেশের। জাতীয় সঙ্গীতের প্রতি অশুভ শক্তির কালো থাবা আজ বিরাজমান। আমরা সেটাকে প্রতিহত করার জন্য এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, প্রতিবাদ করার জন্য আমরা আজকে সবাই মিলে আলতাপালি পার্কে সমুন্নত। জাতীয় সঙ্গীতকে কোনোভাবেই যেন বাংলাদেশে পরিবর্তন করা না হয়, কারণ এই জাতীয় সঙ্গীতের সাথে আমাদের ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা জড়িত আছে। লন্ডনের আলতাপালি পার্ক থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা বাবুলকে কাতারে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম কাতারের উদ্যোগে দোহার একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক সংগঠনের সভাপতি সোহেল তাজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জিয়া। এতে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, জাফর ইসলাম সহসভাপতি আলমগীর হোসেন, শাহজাহান আহমেদ, শাহেদ আফগানি ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে রেমিটেন্স এলো 14,000 কোটি টাকা। বৈধ চ্যানেলে আয় আরও বৃদ্ধির আশা বিশেষজ্ঞদের। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের $20 কোটি সহায়তায় খুশি প্রবাসীরা, তবে পরনির্ভরতা না বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি পরামর্শ রেমিটেন্স যোদ্ধাদের। ব্রিটিশ হোম অফিসে বাড়ছে বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদনের হিড়িক। বিএনপি জামাতের পুরনো আবেদনে অনিশ্চয়তা। এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, রনির সভাপতি, সহসভাপতি আজাদ আর সাধারণ সম্পাদক হলেন এনামুল। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।